জানেন, ঋতু বদলের সাথে সাথেই যেন মানুষের মনটাও কেমন বদলে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে শীতের সকাল, গায়ে হালকা চাদর জড়িয়ে ধোয়া ওঠা এক কাপ চা, আর তখনই মনে পড়ে যায় ছোটবেলার কিছু কথা। শীতকালে রোদে বসে গরম ভাতের সাথে মায়ের হাতের এই সবজি যেন অমৃত ছিল। আজকে মায়ের হাতের সেই স্বাদের রেসিপির জন্য প্রথমে কেটে নিচ্ছি কিছু পেঁয়াজ কলি, সাথেই নিয়ে নিচ্ছি কিছু গাজর কুচি। এভাবে লম্বাটে করে কেটে নিয়েছি কিছু আলু কুচি। আরও দিয়ে দিচ্ছি সাথে একদমই টাটকা ধনেপাতা কুচি। কেটে নিয়েছি সাথেই 4-5টি কাঁচামরিচের ফালি। ফোড়নের জন্য লাগবে আমাদের কালো জিরা। রান্নার স্বাদকে বাড়িয়ে দেওয়ার জন্য নিচ্ছি খাঁটি সরিষার তেল। শীতকাল মানেই তো রঙের মেলা, আর এই যে রঙিন মেলায় আমার সবচেয়ে প্রিয় চরিত্র কারা জানেন? এই যে তাজা সবুজ পেঁয়াজ কলি, লাল গাজর আর আমাদের চিরচেনা আলু। এই রেসিপির পিছনে খুব বেশি কারুকাজ নেই, শুধু আলু আর গাজরগুলোকে একটু লম্বাটে করে কেটে নেওয়া। তাহলে আমরা এবার মূল রেসিপিতে চলে যাই। প্রথমে প্যান গরম করে তাতে ঢেলে দেব পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে আসলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তেলের উপর আলুগুলো হালকা করে একটু ভেজে নেব। সাথেই দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরগুলো। গাজর এবং আলু একটু শক্ত মনের মানুষ, তাই এরা সিদ্ধ হতে সময় নেয়। আর একটু নেড়ে চেড়ে এদেরকে সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। রেস্তোরাঁর হাজারো মশলাদার খাবারের মাঝেও এই সাধারণ সবজিগুলো যখন কড়াইতে আসে, তখন মনে হয় শান্তি তো এখানেই। এবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। জল দেব না একদমই, সবজিগুলো নিজের জলেই সিদ্ধ হয়ে যাবে। জানেন, মা বলতেন রঙিন সবজিকে খুব বেশিক্ষণ আঁচে পুড়িয়ে মারতে নেই, তাহলে গুণ আর রং দুটোই চলে যায়। যখন আলু আর গাজর আধা ভাজা হয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি এই তরতাজা সবুজ পেঁয়াজকলি। রান্নার এই পর্যায়ে এখন পর্যন্তও যদি সাথে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চুলোর আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমরা সবজিগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সবজিগুলো আমার অলমোস্ট ভাজি হয়ে গেছে, এখন আমি ফোড়নের জন্য নামিয়ে নেব। রান্নাঘরটা আমার কাছে একটা জাদুঘর। কড়াইতে যখন সর্ষের তেল ঝাঁঝালো ঘ্রাণ হয়ে ওঠে, তখন থেকেই শুরু হয় আসল জাদু। ফোড়নে দিচ্ছি কালো জিরা আর কাঁচামরিচের ফালি। এই ফোড়নের গন্ধটা যেন এক নিমিষেই খিদে বাড়িয়ে দেয়। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। সুন্দর একটা ঘ্রাণ বের হলে এবার ভেজে রাখা সেই সবজিগুলো দিয়ে দেব। ভালোভাবে 2 থেকে 3 মিনিট একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন, গাজরের লাল আর পেঁয়াজকলির সবুজ এখনও কত জীবন্ত। নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি বাটি ভর্তি টাটকা ধনেপাতা কুচি। খুব সাধারণ কিছু মশলায় একদম ঘরোয়াভাবে তৈরি হয়ে গেল পেঁয়াজকলি, আলু ও গাজরের সবজি রেসিপি। এটা গরম ভাতের সাথে যেমন অমৃত, তেমনই রুটি বা পরোটার সাথেও অপূর্ব। মায়ের হাতের কোন রান্নাটি আপনার সবচেয়ে বেশি টানে, কমেন্টে জানিয়ে যাবেন। কেমন লাগলো আজকের এই গল্পের ছলে রান্না? ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আপনাদেরও যদি এমন কোনো প্রিয় শীতের রেসিপি থাকে, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রিয়জনদের জন্য এভাবেই ভালোবেসে রান্না করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।